আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আমার উম্মত, যারা আমার আদর্শকে ভালোবাসবে, যারা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, যারা আমার নীতি নৈতিকতাকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে লালন করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার সুন্নাহকে বাস্তবায়ন করবে, আল্লাহর হাবিব বলেছেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, অর্থাৎ যখন মানুষ নবীজির সুন্নাহকে বাদ দিয়ে পশ্চিমাদের অপসংস্কৃতিকে গ্রহণ করবে, তাদের আদর্শকে গ্রহণ করবে, সেই সময়টা বর্তমানে চলছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময়ে যখন আমার একটা সুন্নাহ অনুযায়ী যেই মুমিন যেই বান্দা আমল করবে, আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 100 জন শহীদের সওয়াব লিখে দিবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে আবার অস্বীকার করে? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরবে, আমি নবীর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে, আমি নবীকে যে আইডল হিসাবে গ্রহণ করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। در پیشانی نے طریقت روح کو دریا کر دیا, دل کو روشن کر دیا ہے, آنکھوں کو بینا کر دیا. جونت خود راہ پر غیروں کے ہادی بن گئی, کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا. تیری صورت سب سے بہتر, تیری سیرت نیک ہے, اس لیے عاشق ہوا میں, تو میرا معشوق ہے. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অগর মালঞ্চা কাসিমুল উলুম কওমি মাদ্রাসা আউলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ২৭তম তাফসিরুল কুরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সাহেব সহ কমিটি মণ্ডলী সাহেব সহ
জাতির রাহবার, জাতির কর্ণধার, সেরেতাজ উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয়, বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বিয়ান আযম, আগামী দিনের অতন্দ্র প্রহরী, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আমরা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, আমাদেরকে হায়াতে রেখে কাসিমুল উলুম কওমি মাদ্রাসার প্রাঙ্গণে দীর্ঘ রাতে, গভীর রাতে তাফসির শোনার জন্যে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সমবেত করে দিয়েছেন। সেই মহান মহিয়ান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন সেই শুকর আদায় করণার্থে আবারও পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্যারা নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, মানবতার মুক্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারা 108তম সূরা সূরাতুল কাউসার আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত তাফসির আমি আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাউসার পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট একটি সূরা। 3 আয়াত বিশিষ্ট আরও 2টি সূরা রয়েছে, সূরাতুল আসর, সূরাতুন নাসর, সূরাতুল কাউসার। তো এই 3টা সূরা 3 আয়াত বিশিষ্ট বটে, তবে সূরাতুল কাউসারের মাঝে 10টি শব্দ রয়েছে, 42টি অক্ষর রয়েছে। কিন্তু অন্যান্য 2টি সূরার মাঝে শব্দের সংখ্যাও বেশি, অক্ষরের সংখ্যাও বেশি। তো সেই হিসাবে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরা, এবং এই সূরাতুল কাউসারটি মাক্কি সূরা। আপনারা সকলে অবগত আছেন পবিত্র কোরআনুল কারীমের 86টি সূরা হলো মাক্কি, আর বাকি 28টি সূরা হলো মাদানী। এক্ষেত্রে আমাদের অনেকের ভুল হয়ে থাকে, আমরা মাক্কি সূরা বলতে এতটুকু বুঝি যে মক্কায় যেগুলো অবতীর্ণ হয়েছে। আসলে বিষয়টি এটা নয়। বিষয়টি হলো হিজরতের পূর্বে যত সূরা অবতীর্ণ হয়েছে, আমার আপনার নবী, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। তো হিজরতের পূর্বে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে, আর হিজরতের পর যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। মুহতারাম হাজিরিন, সূরাতুল কাউসার মাক্কি সূরা। তো এই সূরাতুল কাউসার একটা শানে নুজুল আছে, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أغفى رسول الله صلى الله عليه وسلم إغفاة فرفع رأسه متبسما। মুসনাদে আহমদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একদিন আমাদের মাঝে উপস্থিত ছিলেন, আলোচনা করছিলেন। হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তন্দ্রা থেকে উঠে আবার তিনি মুচকি হাসি হাসতে শুরু করলেন, জান্নাতি হাসি হাসতে শুরু করলেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমা দহিকতা, ওগো আল্লাহর হাবিব আপনি কেন হাসছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন,
ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে এসেছেন, আসার পর তিনি তোমাদেরকে সূরাতুল কাউসার দিয়ে তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মাল কাউসার? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, তোমরা কাউসার কি জিনিস সেটা কি বলতে পারো? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ও আল্লাহর হাবিব, এই সম্পর্কে আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি অবগত আছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বলেন, কাউসার হলো এমন একটি ঝর্ণা যেটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলগণের মধ্য থেকে একমাত্র স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদকে দান করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা আলাইহি খায়রুন কাসীর। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতেরা পিপাসার্ত হয়ে পানি পানি বলে চিৎকার করে সূর্য যখন মানুষের মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষ পানির পিপাসায় অস্থির পেরেশান হয়ে যাবে, মানুষের যে জিহ্বা রয়েছে সেটা বের হয়ে যাবে, মানুষ তখন অস্থির পেরেশান হয়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। উম্মতে মুহাম্মাদিরা হাউজে কাউসারের কাছে যাবে। আল্লাহর হাবিব বলেন, সেই দিন আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব। আমার উম্মতেরা, হাউজে কাউসারের পাশে আকাশে যতগুলো তারকা রয়েছে সেই পরিমাণ হাউজে কাউসারের পাশে পেয়ালা থাকবে, পানপাত্র থাকবে। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্ট হবে। ওয়া আবরাদু মিনাস সালজি, বরফের চেয়েও ঠান্ডা হবে। ওয়া আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও স্বচ্ছ হবে। মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে জীবনে আর কোনোদিন সে পিপাসার্ত হবে না। তাহলে সেই হাউজে কাউসারের পানি পান করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের পরের অংশে বলেছেন, ইখতালাজুল আবদু মিনহুম, সে হাউজে কাউসারের পারে নামাজি বেনামাজি গুনাহগার সুদখোর ঘুষখোর মদখোর যত ধরনের উম্মতে মুহাম্মাদী আছে সকলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়ুখতালাজুল আবদু মিনহুম, এক শ্রেণীর মানুষদেরকে ঘাড় ধাক্কা দেওয়া হবে। অপর হাদিসের মধ্যে এসেছে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহু, ওই মানুষগুলো এবং আমার মাঝে একটা পর্দা তৈরি করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহু মিন উম্মতি, ও আমার প্রভু, তারাও তো আমার উম্মত, আজকে এই কঠিন ময়দানে আমি তাদেরকেও পানি পান করাতে চাই। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তাদেরকেও পানি পান করাতে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ও আমার হাবিব ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, ও আমার হাবিব আপনি যেই রক্তমাখা ইসলাম রেখে এসেছিলেন, যে ইসলামের জন্য আপনি উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়েছিল, লোহার হেলমেট ভেঙে আপনার মাথার ভিতরে প্রবেশ করেছিল, তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছিল, থুতু নিক্ষেপ করেছিল, আপনার শরীর মুবারক রক্তাক্ত হয়েছিল। শুধু তাই নয়, আপনার নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হয়েছিল, যেই ইসলামের জন্যে, যেই ইসলাম প্রতিষ্ঠায়, সেই ইসলামের মাঝে এক শ্রেণীর মানুষগুলো তারা পরিবর্তন করেছে, কম বেশি করেছে। অতএব আজকে তারা পানি পান করতে পারবে না, তারা হলো বেদাতি, আপনার ইসলামের মাঝে পরিবর্তন করেছে, কম বেশি করেছে, নতুন আবিষ্কার করেছে। অতএব আজকে আপনি তাদেরকে চাইলেও পানি পান করাতে পারবেন না। এই জন্য 3 শ্রেণীর মানুষ কালকে আমাদের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তার মধ্য থেকে 1 নাম্বার হলো কাফের। 1 নাম্বার কি? কাফের। 2 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে। আজকে সমাজের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় 1 শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে পীর বলে দাবি করছে, আরেক শ্রেণীর মানুষ তাদের কাছে সন্তানের জন্য যাচ্ছে, রিজিকের মধ্যে বরকত হবে সেই জন্য যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত হবে সেই জন্য যাচ্ছে। এগুলো হলো শিরিক। আপনারা সকলে বলেন তো, রিজিকের মালিককে, সন্তানের মালিককে? আবার সম্মান দিয়ে যিনি ক্ষমতার আসনে সমাসীন করেন তিনি কে? আবার যিনি বেইজ্জত করতে পারেন তিনি কে? সব কিছুর মালিক যিনি তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে চাই তাকে সম্মানের আসনে সমাসীন করি। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তাকে চাই সম্মানের আসনে সমাসীন করবে, কিন্তু আমি আল্লাহ যদি না চাই তাহলে পৃথিবীর কোনো মানুষ, কোনো জনগণ তাকে সম্মানের আসনে সমাসীন করতে পারবে না। কিন্তু যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি চাই তাকে ক্ষমতার আসনে সমাসীন করবে না, কিন্তু আমি আল্লাহ যদি চাই তাকে সম্মান দিতে চাই, ইজ্জত দিতে চাই, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি কেউ তাকে প্রতিহত করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, বিয়াদিকাল খায়র, আমার হাতেই হলো সব কিছু, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ যা চাই সব কিছুই করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যা চান তিনি সব কিছুই করতে পারেন। এই জন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আমাদেরকে শিরকে লিপ্ত হওয়া যাবে না। আজকে দেখা যায় অনেক মুসলমান বিভিন্ন দরবারে বিভিন্ন ব্যক্তির কাছে যায়, এটা শিরিক। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুশরিকদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। 3 নাম্বার হলো যারা বেদাতি, অর্থাৎ যারা ইসলামের মধ্যে বৃদ্ধি করে, তাদেরকে আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 3 প্রকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। এখান থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ, তার সুন্নাহ, তার নীতি নৈতিকতা আমাকে আপনাকে অনুকরণ করতে হবে।
আমার আপনার জীবনের আইডল বানাতে হবে, স্বপ্নের পুরুষ বানাতে হবে। এই জন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের সুন্নাহ তার আদর্শ যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি, তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আমার উম্মত, যারা আমার আদর্শকে ভালোবাসবে, যারা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, যারা আমার নীতি নৈতিকতাকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে লালন করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার সুন্নাহকে বাস্তবায়ন করবে, আল্লাহর হাবিব বলেছেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, অর্থাৎ যখন মানুষ নবীজির সুন্নাহকে বাদ দিয়ে পশ্চিমাদের অপসংস্কৃতিকে গ্রহণ করবে, তাদের আদর্শকে গ্রহণ করবে, সেই সময়টা বর্তমানে চলছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময়ে যখন আমার একটা সুন্নাহ অনুযায়ী যেই মুমিন, যেই বান্দা আমল করবে, আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 100 জন শহীদের সওয়াব লিখে দিবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে আবার অস্বীকার করে? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরবে, আমি নবীর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে, আমি নবীকে যে আইডল হিসাবে গ্রহণ করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা সকলে কি ঘুমাইতেছেন? আমি তো আপনাদের সম্মুখে তাফসির করতেছি, যেহেতু বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসিরের আলোকে আমি আলোচনা করব, যাতে করে সূরাতুল কাউসারটা আমার আপনার তাফসির সহ অর্থ সহ যদি আমি আপনি জানি, যখনই তেলাওয়াত করব, নামাজে হোক নামাজের বাহির হোক, আমি আপনি মজা পাবো। কোরআন অনেক মজার জিনিস, ভালো লাগার জিনিস। কোরআনের প্রতি আমার আপনার ভালোবাসাটা বৃদ্ধি পাবে যখন আমরা একটা ছোট্ট সূরা আমরা প্রত্যেকেই জানি। সেই হিসাবে আমি এই সূরাটাই চয়ন করেছি। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বলছিলাম যে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আমার অনুকরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুকরণ করলো না সে আমাকে অস্বীকার করলো। আর আমি নবীকে যে মাইনাস করে চলবে তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করবেন, কিন্তু সমস্ত উম্মতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে বিষয়টি এমন নয়। 3 শ্রেণীর উম্মত হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।
যেটা আমি আপনাদেরকে বলেছি। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই কথা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিবের আদর্শ আমার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, তার সুন্নাহকে আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। আজকে আমরা পশ্চিমাদের অপসংস্কৃতি, তাদের কৃষ্টি, কালচার, আদর্শ, নীতি, নৈতিকতা আমি আপনি গ্রহণ করেছি, যার কারণে আজকে কর্ণপাত করলে ভেসে আসে মজলুম, মানবতা, আর্তনাদ। আজকে গোটা পৃথিবীতে মুসলিম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে উইগুরে মুসলমানরা নির্যাতিত, আজকে কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, আজকে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, তেচনিয়া, বচনিয়া, সোমালিয়া, নাইজেরিয়া সহ, লিবিয়া সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কর্ণপাত করলে ভেসে আসে মজলুম, মানবতার আর্তনাদ। সকলের মুখে একই আওয়াজ, একই ধ্বনি, শান্তি চাই, মুক্তি চাই, শান্তি চাই, মুক্তি চাই, বাঁচতে চাই। মজলুম, মানবতার আর্তনাদ আজকে আমাদের কর্ণকুহরকে আঘাত আনছে। কিন্তু হে মুসলিম উম্মাহ, তোমরা তো বীরের জাতি ছিলে, সিংহের জাতি ছিলে। চাটাইয়ের উপর বসে অর্ধ জাহান তোমরা শাসন করেছিলে। আজকে আমরা সেই নীতি নৈতিকতা থেকে সরে গিয়েছি। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বিদায় হজের বাণীতে বলেছিলেন, তামাসসাকু বিসুন্নতি, তামাসসাক। আল্লাহর হাবিব বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখছো, তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। ঠিক কিনা মুহতারাম হাজিরিন? তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। দুনিয়ার মুসলিম এক এক, দুনিয়ার মুসলিম এক এক, লিল্লাহ তাকবীর। মুহতারাম হাজিরিন, পরিষ্কারভাবে বলতে চাই, আজকে সমাজের প্রতিটি সেক্টরে সুদ, ঘুষ, মিথ্যা, এমনকি এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে পীর বলে দাবি করছে, অথচ এই দেশে 90% মুসলমানের দেশ, এদেশে 360 আউলিয়ার দেশ। এদেশে শুয়ে আছেন বড় বড় বিজ্ঞ আলেমী দ্বীন। যে দেশের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, যে দেশের আজানের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়, সকালবেলা আমার আপনার সন্তানেরা, ভাইরা, ছোট ভাইয়েরা মক্তবে কোরআন নিয়ে যায়, সে দেশে এই সমস্ত ভণ্ড পীরদের জায়গা হতে পারে না, জায়গা হতে পারে না। ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই জন্য পরিষ্কারভাবে বলতে চাই আপনাদেরকে যে আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি, যার দরুন আজকে আমার আপনার অধঃপতন। আমরা সেই সুন্নাহ, নবীজির যে আদর্শ, তিনি যে রক্তমাখা ইসলাম, যে ইসলাম আমার আপনার কাছে পৌঁছাতে গিয়ে আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন রক্তাক্ত হয়েছেন। তায়েবের যুবকেরা পাগল ও মাদ বলে বারবার ধিক্কার দিয়েছিল, থুতু নিক্ষেপ করেছিল। আল্লাহর হাবিবের শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তবু আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মনে মনে চিন্তা করেছিলেন যে আমি যে মিশন নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, সেই বাণী আমাকে পৌঁছে দিতেই হবে। আজকে আমরা 6500 কিলোমিটার দূর থেকে আজকে আমরা ইসলামের কথা শুনছি। তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই যে কাসিমুল উলুম কওমি মাদ্রাসা হচ্ছে, এটা মূলত আল্লাহর নবীর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মাদ্রাসাতুস সুফা থেকে এসেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম আমার আপনার কাছে এমনি এমনি আসেনি, তার পিছনে অনেক কুরবানি দিতে হয়েছে। কিন্তু আজকে আমরা সেই আদর্শ, সেই নীতি নৈতিকতা আমরা ছেড়ে দিয়েছি। আবারও যেদিন আমরা সেই নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরব, আমরা আবারও আমাদের বিজয় আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরাতুল কাউসার থেকে আমরা এই কথা শিক্ষা পেলাম যে নবীজির আদর্শ আমাকে আপনাকে আবারও আঁকড়ে ধরতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে উম্মতে মুহাম্মাদি, হে দুনিয়ার মানুষ, তোমরা কার ক্ষেত্রে আদর্শ খুঁজো? তোমরা কাকে তোমাদের জীবনের আইডল বানাতে চাও? তোমরা কাকে স্বপ্নের পুরুষ বানাতে চাও? আমার নবী মুহাম্মাদের চরিত্রের বিষয়ে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আদর্শ নিয়ে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন। অতএব যে তার অনুকরণ করবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরবে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য আল্লাহর হাবিব কাল কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মাদি জাহান্নামের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী তিনি কখনোই সন্তুষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, কাফেরদের নির্যাতনে আপনার কষ্ট পাওয়ার কিছু নাই, আপনার ব্যথিত হওয়ার কিছু নেই, আপনার মন খারাপ করার কিছু নেই। এই দুনিয়াতে আপনি যা পেয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি যা চাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মাদি জাহান্নামের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব তিনি সন্তুষ্ট হবেন না। আমরা আজকে সেই নবীকে ভুলে গিয়েছি, আজকে আমরা তার নীতি আদর্শকে ছেড়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, তাহলে কাউসারের এক নাম্বার ব্যাখ্যা করলাম, এটা জান্নাতের একটি নহর, যেখান থেকে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি তার পিপাসার্ত উম্মাদদেরকে পান করাবেন। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি। অর্থাৎ ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তাফসীরে জালালাইনের মধ্যে দুইটা ব্যাখ্যা লিখেছেন। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো আল খায়রুল কাসীর, অর্থাৎ বহুত কল্যাণ। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যত নিয়ামত দিবেন, সব কিছুকে আল খায়রুল কাসীর অর্থাৎ কাউসার বলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, এই দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দান করেছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যত নিয়ামতগুলো দান করব, সকল নিয়ামতগুলো আমি আল্লাহ আপনাকে কাউসার বলে আপনাকে দিয়ে দিলাম। এই কাউসার দ্বারা সকল নিয়ামত উদ্দেশ্য, তার মধ্য থেকে ইমাম সুয়ুতি তিনটা বড় বড় নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার মিনান নবুয়া, অর্থাৎ আমার আপনার নবীকে যে নবুয়াত দান করেছেন, সেটা কি 5 বছর পরে শেষ হয়ে যাবে নাকি কিয়ামত পর্যন্ত চলবে? অন্যান্য নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন, কিন্তু সেটার একটা নির্ধারিত টাইম ছিল, নির্ধারিত সময় ছিল। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই নবুয়াত এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, আর তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বশেষ নবী এবং সকল কায়নাতের সকলের তিনি নবী ছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন,
কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা এই আয়াতে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে গোটা কুল কায়নাতের ও নবী হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমত হিসাবে প্রেরণ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্যে তিনি রহমত হিসাবে প্রেরণ করেছেন আমার আপনার নবী, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের নবুয়ত এটা কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বিতীয় নাম্বার নিয়ামতের কথা উল্লেখ করেছেন, সেটা হলো কোরআন। আমার আপনার নবীকে যেই কোরআন দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, অতীতে অনেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, কিন্তু সেই কিতাবের সময় ছিল সাময়িক। কিন্তু আমার আপনার নবীকে যে কোরআন দিয়েছেন সেটা কিয়ামত পর্যন্ত চলবে। এবং আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। অতএব কোরআন হাদিস এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর যার সংরক্ষণের দায়িত্ব আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, সকল বাদশাদের বাদশাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকেও আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দিয়েছেন। তৃতীয় নাম্বার নিয়ামত হলো আশ-শাফাআত, তথা আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। 10 প্রকার সুপারিশ করবেন। সকল প্রকার আমি বলবো না, শুধুমাত্র প্রথম যেই সুপারিশ, যেটাকে শাফাআতে কুবরা বলা হয়, অর্থাৎ আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সুপারিশেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার কার্য শুরু হবে। এর আগে যত নবী সুপারিশ, কেউ সুপারিশ করতে পারবেন না। কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান। দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান হবে কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানের একটা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে হাসরের যে একটা দিন হবে, সেটা দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমপরিমাণ হবে। সেই দিন সমস্ত হাসরবাসী অস্থির পেরেশান হয়ে যাবে। জাহান্নামের দরজা খোলা থাকবে। জাহান্নামের যে আগুনের তাপ, সেটা হাসরের দিকে আসতে থাকবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম বারবার হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে। প্রত্যেক 70,000 শিকলের মধ্যে আরও 70,000 ফেরেশতা থাকবে। সকলেই তাকে ধরে টেনে ধরে রাখবে। জাহান্নাম বারবার হাসরের ময়দানের দিকে চলে আসতে চাবে। কেন আসতে চাবে? দুনিয়াতে যারা সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত প্রদান করে নাই, অন্যায় অপরাধে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামকে সেই পাওয়ার দিবেন। আর জাহান্নাম তাদেরকে খেয়ে ফেলার জন্য হাসরের ময়দানের দিকে আসতে চাবে। কিন্তু যেহেতু তখনও পর্যন্ত বিচার কার্য শুরু হয় নাই, ভালো মানুষ এবং খারাপ মানুষের মাঝে যেহেতু পার্থক্য হয় নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সেই অনুমতি প্রদান করবেন না। জাহান্নাম তাদেরকে খেতে পারবে না। কিন্তু জাহান্নামের যে তাপমাত্রা, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার
কষ্ট হাসরবাসী সহ্য করতে পারবে না, পানির পিপাসা লেগে যাবে, সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। সেই দিন সকলেই বারবার বলতে থাকবে, আল্লাহ তাআলা কেন বিচার কার্যটা দ্রুত শুরু করেন না? বারবার বলতে থাকবে। এই জন্য সকল হাসরবাসীরা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি যেন বিচার কার্য শুরু করেন। এভাবে আদম আলাইহিস সালাম বললেন, আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না। মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না। নবী মুহাম্মাদের কাছে যাও। যখন সর্বশেষ সমস্ত হাসরবাসী নবী মুহাম্মাদের কাছে আসবে, এরপর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মাঝে সাজদারত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলবেন, ইরফা রাসাক, আমার হাবিব মাথা উঠান, সালতু তাক, আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ সব কিছুই আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনি যা চাবেন সব আপনাকে দিয়ে দিব। তখন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম বলবেন, ওগো আমার আল্লাহ, আপনি জাহান্নামের যে দরজা আছে সেটা বন্ধ করে দেন, হাসরবাসীর অনেক কষ্ট হচ্ছে, আর দ্রুত বিচার কার্যকে শুরু করে দেন। এটাই হলো আল্লাহর হাবিবের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার কার্য শুরু করবেন। আর এটাকেই বলা হয়েছে শাফাআতে কুবরা। সর্বপ্রথম নবী, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিচার কার্য শুরু হবে। এটা হলো শাফাআত। তাহলে কাউসার দ্বারা আমরা এই কথা দ্বিতীয়ত বুঝলাম যে এখানে নাহারুন ফিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের নহর সহ যত নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়াতে দিয়েছেন, পরকালে দিবেন, সব কিছুই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার আয়াত কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় নাম্বার আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের সন্তুষ্টির জন্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তার দুইটা তাফসির। এক নম্বর তাফসির হলো এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আজহার নামাজ, আর হলো কুরবানি, যে কুরবানি আমার আপনার উপর ওয়াজিব, নেশাব পরিমাণ মালিক যিনি মালিক তার উপর যে ওয়াজিব কুরবানি, সেই কুরবানির কথা বলা হয়েছে। দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যা সেটা হলো ব্যাপক, অর্থাৎ নামাজ দ্বারা এখানে উদ্দেশ্য হলো দৈহিক যত এবাদত আছে, দৈহিক যত এবাদত আছে সকল এবাদত উদ্দেশ্য। আর দ্বিতীয় নাম্বার মালি যত এবাদত আছে সকল এবাদত উদ্দেশ্য। ওয়ানহার দ্বারা যত মালি এবাদত আছে সকল এবাদত উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যত ধরনের এবাদত আছে সকল এবাদতগুলো কার জন্য হবে? আওয়াজ করে বলুন, লিরাব্বিক, তোমার প্রভুর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। অতএব যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয় তাহলে আমার আপনার আমল যত ভালো আমলই হোক না কেন সেটার সওয়াব আমি আপনি পাবো না, প্রতিদান পাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আ'রাফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি ঘোষণা করে দিন আমার জন্ম, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি,
অর্থাৎ গোটা জীবনে যত আমলগুলো করবে সকল আমলগুলো একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের বংশমর্যাদা কি, তোমাদের চেহারা কেমন, তোমরা কি খাটো নাকি লম্বা, তোমরা কোন এলাকার মানুষ, কোন অঞ্চলের মানুষ, কোন ভাষাভাষীর মানুষ, কোন দেশের মানুষ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তর, তোমাদের অন্তর, অর্থাৎ কার জন্য তোমরা কাজটি করতেছো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য যা কিছু করি আমি আপনি সব কিছু হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। উঠাউঠি করবেন না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দিবেন। কোন 3 শ্রেণীর মানুষ? যারা দুনিয়াতে সবচেয়ে ভালো কাজ করেছিল, সবচেয়ে ভালো কাজ করেছিল, কিন্তু তারপরেও তাদেরকে জাহান্নামে দিবেন। সকলে পড়ুন নাউযুবিল্লাহ। তাহলে হাদিসটা শোনার দরকার আছে না? 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে অনেক বড় আলেম হয়েছে, অনেক বড় হাফেজ, মাওলানা, মুফতি, বক্তা সহ অনেক বড় পীর বুজুর্গ হয়েছে, কিন্তু সব কিছুই ছিল মানুষকে দেখানোর জন্যে। মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে বড় বক্তা বলবে, ওয়াইজ বলবে, মানুষ তার সুনাম সুখ্যাতি বর্ণনা করবে, সেই জন্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকেও বলবেন তুমিও জাহান্নামে যাও। তখন সে বলবে, হে আমার প্রভু, আমি না কত কষ্ট করলাম আপনার জন্য কত কষ্ট করে এলেম অর্জন করলাম, দিনের কত গভীর জ্ঞান অর্জন করলাম। এই যে মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে ফজরের কত পূর্বেই উঠে পড়ে কোরআন হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য। এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা রহমত, কারণ এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে কত কষ্ট করে বড় একজন আলেম হয়, কিন্তু যেহেতু তার উদ্দেশ্য ঠিক নাই, বড় আলেম হওয়া নিষেধ নয়, হাফেজ, মাওলানা, মুফতি, পীর বুজুর্গ হওয়া নিষেধ নয়। নিষেধ হলো যে মানুষের সন্তুষ্টি কামনা না থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে। আল্লাহ আমাকে কতটুকু মর্যাদা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না, সে উদ্দেশ্য নিয়ে যখন আমরা বড় আলেম হব, তার মর্যাদা দুনিয়াতেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আখিরাতেও ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আলেমে সু, খারাপ আলেমদেরকে জাহান্নামে দেওয়া হবে। 2 নাম্বার ওই সম্পদশালী ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ওয়ারেল ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু সব কিছু সে দান করেছে, মানুষ তাকে দানবীর বলবে, তাকে বাহবা দিবে, এই জন্য তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কেন? তার নিয়ত ঠিক ছিল না, আল্লাহর জন্য সে করে নাই। কিন্তু দান করা ভালো কাজ, সম্পদ থাকলে সে খারাপ, বিষয়টা এমন নয়। সম্পদ থাকলে সে কি করে, সেই সম্পদকে ভালো কাজে যখন ব্যবহার করবে, তখন তার মান মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতেও বৃদ্ধি করে দিবেন, আখিরাতেও ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই জন্য ধন সম্পদ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক খরচ করবে, ব্যবহার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও মর্যাদা দিবেন, আখিরাতেও মর্যাদা দিবেন। 3 নাম্বার ব্যক্তি হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে করতে শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যে না, যে নিজের জানটাকেই উৎসর্গ করে দিয়েছে। এর চেয়ে কি আরো বড় কুরবানি হতে পারে? এর চেয়ে আরো বড় কুরবানি হতে পারে? কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষ তাকে বীর বাহাদুর বলবে, বাহবা দিবে, এই জন্য সে শহীদ হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে সব কিছু একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। তার মধ্য থেকে প্রথম যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সেখানে কোনো ধরনের লৌকিকতা থাকলে সেই নামাজ কবুল হবে না। 2 আয়াত নিয়ে, 3টা মাত্র আয়াত,
দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজ এবং কুরবানি, এটা দ্বারা আমি বলেছিলাম দৈহিক যত ইবাদত আছে, মালি যত ইবাদত আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। তার মধ্য থেকে দৈহিক যত ইবাদত সর্বপ্রথম হলো নামাজ। মুহতারাম হাজিরিন, এই নামাজের বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমি শুধু এতটুকু বলতে চাই, যেদিন মুসলমানদের জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরেও যেদিন সেই পরিমাণ মুসল্লি হবে, সেই দিন এই সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকবে, শান্তি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সেই দিন মুসলমানরা অভাব অনটনে পড়বে না, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে না। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সেই নামাজ থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, সকল ইবাদতগুলোর মধ্য থেকে স্পেশালি নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি রেখেছেন, এমন একটা ক্ষমতা রেখেছেন যে নামাজ মানুষকে সকল অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। এটা হলো নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা পাওয়ার দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদের উপর যত ইবাদত বন্দেগী দিয়েছি, সকল ইবাদত বন্দেগীগুলোর মধ্য থেকে নামাজ যারা পড়বে, নামাজ যাদের ঠিক হয়ে যাবে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, যার নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম নামাজের যখন হিসাব সুন্দর হয়ে যাবে, তারা বিনা হিসাবের জান্নাতে চলে যাবে। সকল হিসাবগুলো তখন সহজ হয়ে যাবে, নামাজের হিসাবটা যখন সুন্দরভাবে দিতে পারবে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি মানুষদেরকে, আপনার উম্মতদেরকে চিনে চিনে সুপারিশ করবেন, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? চিনার পদ্ধতিটা কি হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত মানুষ থাকবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। সেই মানুষগুলোর মধ্য থেকে আমি নবী উম্মতে মুহাম্মাদিকে কিভাবে চিনব? তার এক নাম্বার নিদর্শন হলো উম্মতে মুহাম্মাদির ওজুর যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নূরে চমকাতে থাকবে, নূরে চমকাতে থাকবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আমি যখন দেখব নামাজের অঙ্গগুলো চমকাচ্ছে, তখন আমি বুঝতে পারবো সেই হলো আমার উম্মত। আমি সেই দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। দ্বিতীয় নম্বর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার হবে তাদের যে ঈমানটা সেটা ডানে এবং সামনে জ্বলজ্বল করতে থাকবে। সেই সময় বোঝা যাবে এরাই হলো উম্মতে মুহাম্মাদি। এই জন্য যদি আমরা ওযুই না করি তাহলে নামাজ কোত্থেকে আসবে? আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে চমকাতে থাকবে? মুহতারাম হাজিরিন, এই নামাজের বিষয়ে আমাকে আপনাকে যত্নবান হতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসলো, সেই সময়ে তিনি নামাজের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। বারবার বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। একবার হুঁশ আসছিল, আবার বেহুশ হচ্ছিলেন, আবার হুঁশ আসছিল, আবার বেহুশ হচ্ছিলেন। এভাবে যখন তিনি কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম যেদিন কঠিন অসুস্থ হয়ে পড়লেন, সেদিন নামাজের ইমামতি কে করবে? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি নামাজের ইমামতি করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, মসজিদের নববীর পাশে যেই পর্দাটা রয়েছে সেই পর্দাটা উঠিয়ে দাও, আমি দেখতে চাই আমার সাহাবারা কি করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নির্দেশ মোতাবেক পর্দাটা যখন টেনে ধরলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই নামাজের চিত্রটা দেখে তিনি ক্রন্দন করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন ক্রন্দন করছেন? আপনি কি কোনো কারণে কষ্ট পেয়েছেন কিনা? আপনাকে কি কেউ আঘাত করেছে কিনা? আপনি কেন কষ্ট পেয়েছেন? আপনার কি ওই তায়েফের কথাটা মনে পড়েছে? উহুদ প্রান্তরের কথাটা কি আপনার মনে পড়েছে? আপনি কেন ক্রন্দন করছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আয়েশা, এই যে আমার চোখে যেই পানিটা দেখছো সেটা কোনো দুঃখের কান্না নয়, সেটা হলো সুখের কান্না। সকলে সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বললেন সেটা হলো সুখের কান্না। তার কারণ হলো, মক্কাতে যখন আমি নামাজ আদায় করতে গিয়েছিলাম, কাফের মুশরিকরা আমার মাথার উপর উটের নাড়ি ভরে এনে রেখে দিত। আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এরকম একটা অবস্থা আমার হতো। কিন্তু আজকে আমার সাহাবারা কত সুন্দর করে নামাজ আদায় করছেন, কত একাগ্র চিত্তে নামাজ আদায় করছেন, বাধা দিবে এমন একজন মানুষও নেই। আমি সেই জন্য মূলত ক্রন্দন করছি। এরপর যখন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, তিনি বারবার বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজের বিষয়ে যত্নবান হও, নামাজের বিষয়ে যত্নবান হও। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সর্বশেষ নসিহত ছিল, হে আমার উম্মতেরা, নামাজের যত্নবান হও। এজন্য নামাজের যত্নবান হতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে কে কে পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাইকে পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হয়ে তারপর কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। দেখেন নবীজি নামাজের বিষয়ে কত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফের মুশরিকরা, বিধর্মীরা কত ধরনের কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি তাদের জন্য বদদোয়া করলেন না, তাদের জন্য বদদোয়া করেন নাই। উহুদের ময়দানে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে, মক্কা ছেড়ে চলে গিয়েছেন, অনেক ধরনের কষ্ট, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু বিশ্বনবী কখনোই বদদোয়া করেন নাই। বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আমার প্রভু, আপনি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেন তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, আপনি তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নেই। এমন একটা সময় আসবে যে সময় তাদের থেকে এক শ্রেণীর মানুষ আমার ইসলাম কবুল করবে, আমার দাওয়াত কবুল করবে। এজন্য আল্লাহর হাবিব কোনো সময় বদদোয়া করেন নাই। কিন্তু যখন খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নবীজি উপস্থিত থাকা সত্ত্বেও যখন কাফেরদের সাথে যুদ্ধ চলতেছিল, যুদ্ধের তীব্রতার কারণে
যুদ্ধের তীব্রতার কারণে বিশ্বনবীর 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। কাজা হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবসময় আল্লাহর হকটাকে, আল্লাহর অধিকারটাকে নিজের অধিকারের উপর প্রাধান্য দিতেন। এই জন্য আল্লাহর হাবিব তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা কুবুরাহুম ওয়া বুতুরাহুম ওয়া সুদুরাহুম নারা। ওগো আল্লাহ, তাদের কারণে আজকে আমার নামাজ ছুটে গিয়েছে, সেটা আমার সহ্য হয়নি। অতএব আপনি তাদের কবরগুলো, তাদের বক্ষগুলো জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন। নাউজুবিল্লাহ। সেই সময় আল্লাহর হাবিব বদদোয়া করেছেন, অথচ তায়েফের ময়দানে কত কষ্ট যুবকরা দিয়েছে। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার উম্মতেরা বুঝে নাই, এজন্য তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। কিন্তু যখন নামাজ ছুটে গিয়েছে কাফেরদের কারণে, তাদের জন্য আল্লাহর হাবিব বদদোয়া করেছেন। নাউজুবিল্লাহ। এজন্য আমি সেই নামাজের বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় নেই, আমি শুধু গুরুত্বের কথা বলছি। আল্লাহর হাবিব কত গুরুত্ব দিয়েছিলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু আল মাজুসি নামের একটা গোলাম, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খঞ্জর দিয়ে আঘাত করেছিল। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। প্রথম রাকাত আদায় করে দ্বিতীয় রাকাতে যখন তিনি দাঁড়িয়েছিলেন, সে সময় তাকে আঘাতটা করেছিল, যার দরুন তিনি আরেকটা রাকাত পড়তে পারলেন না। শুধুমাত্র তিনি আঘাত করার পর জমিনে লুটিয়ে পড়লেন। আরেকজন সাহাবীকে বললেন যে আরেক রাকাত যে নামাজ রয়েছে সেটা তোমরা পূর্ণ করো। এরপর আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে যান। জোহরের পূর্বে যখন তিনার হুশ আসলো, সেই সময় আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ আসার পর সর্বপ্রথম যেই কথাটা তিনি বলেছিলেন আসাল্লান নাস, মানুষেরা কি আমার যেই ত্রুটিপূর্ণ অর্থাৎ 1 রাকাত আমি পড়াইতে পারছি, আর 1 রাকাত পড়াইতে পারি নাই, ওই যেই নামাজটা, সেই নামাজটা কি মানুষ পরিপূর্ণ করেছে কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন না, আমি কোথায় আছি, আমার কি অবস্থা হবে? আমি কোথায় আছি, আমার কি অবস্থা হবে? আমার ক্ষমতা কোথায় গেল? মানুষেরা কোথায়? আত্মীয় স্বজনরা কোথায়? মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিব, এই ধরনের কোনো কথা তিনি বললেন না। সর্বপ্রথম বললেন, ওই যেই নামাজটা আমি শুরু করেছিলাম, ওই নামাজটা কি শেষ হয়েছে কিনা? এই ছিল তাদের নামাজের গুরুত্ব। এই জন্য আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে। তাহলে 3 নম্বর আয়াতের দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 নম্বর আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার যারা শত্রু আছে তারাই নির্বংশ হয়ে যাবে। এটাই হলো অর্থ। এখানে মূলত উদ্দেশ্য হলো আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফের মুশরিকরা বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। সবচেয়ে যে বড় কষ্ট দিয়েছিল সেটা হলো মানসিক কষ্ট। এজন্য আমার আপনার নবীকে তারা বিভিন্নভাবে গালিগালাজ করত। কি ভাষায় গালিগালাজ করতো সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরছি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সেই কাফেররা যেই গালি দিয়েছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। মক্কার কাফের মুশরিকরা আমার আপনার নবী যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন,
তখন তারা বলতে শুরু করলো 40 বছর পর্যন্ত আমার আপনার নবী গোটা আরবের মাঝে আল আমিন ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, বিশ্বস্ত ছিলেন। যখনই তিনি মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করলেন, সেই সময় মানুষগুলো বলতে লাগলো যে মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা পাগল, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবীকে জাদুকর বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মক্কার কাফের মুশরিকরা আমার হাবিবকে বলতে শুরু করলো মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ একটা উম্মাদ, মুহাম্মদ একজন কবি, সে তার কবিতা রাতের বেলায় বানায়, দিনের বেলা সে বর্ণনা করে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব আপনার মন খারাপ করার কিছু নেই, আপনার সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ স্বয়ং আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিবাদ করে বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমরা যে লোকটাকে পাগল বলছো, না না সে পাগল নয়। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে করবে, সমস্ত মানুষগুলোর মধ্য থেকে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি, তোমরা তাকে পাগল বলছো। আল্লাহ তাআলা বলছেন আবা হুয়া বিকাউলি শাইর, তিনি কবিও নন, তিনি গণক নন, তিনি জাদুকর নন। এসব কিছু তোমরা যে গালি দিচ্ছ এসব কিছুই না। এভাবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে গালিগালাজ করেছিল মক্কার কাফেররা, যাতে করে ইসলামের প্রচার প্রসার না হয়। সর্বশেষ আমার আপনার নবী যখন 53 বছর বয়সে পৌঁছালেন, সেই সময় আল্লাহ নবীর 3 জন ছেলে সন্তান ছিল। তাদের মধ্য থেকে কাসেম ইবনে মুহাম্মদ, যার নামে আল্লাহ নবীর একটা নাম ছিল আবুল কাসেম, একটা উপাধি ছিল আবুল কাসেম, কুনিয়ত ছিল আবুল কাসেম। সেই কাসেম ইবনে মুহাম্মদ যখন দুনিয়ার থেকে বিদায় নিল, তখন মক্কার 7 জন বড় বড় কাফের ছিল। তাদের মধ্য থেকে অন্যতম একজন ছিল আস ইবনে ওয়াইল নামের একজন কাফের ছিল, খুব পাপিষ্ট কাফের, আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছিল। সে বলতে শুরু করলো মুহাম্মদ একটা নির্বংশ। নাউযুবিল্লাহ পড়েন। নির্বংশ মানে কি? যেহেতু তার আমার আপনার নবীর সর্বশেষ ছেলে কাসেম, সেও যখন দুনিয়ার থেকে বিদায় নিল, আর মানুষের বংশের বিস্তার হয় ছেলের মাধ্যমে, যেহেতু সেও দুনিয়ার থেকে বিদায় নিল, তখন আমার আপনার নবীকে বলল নির্বংশ। অর্থাৎ সে যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, তার আলোচনা সমালোচনা, তার আদর্শ নীতি নৈতিকতা, তার ইসলাম, এটা কেউ মানবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিব, যারা আপনাকে নির্বংশ বলেছে, নির্বংশ বলে গালি দিয়েছে, যারা আপনার শত্রু, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারাই হয়ে যাবে নির্বংশ। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব, মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, দুঃখিত হওয়ার কিছু নেই, পেরেশান হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। যতদিন পর্যন্ত আকাশে বাতাসে আমি আল্লাহর নাম থাকবে, ততদিন পর্যন্ত আমি আপনার নামটাও আমি আল্লাহর সাথে থাকবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের গাছে, জান্নাতের দরজায় দরজায়, দেয়ালে দেয়ালে, জান্নাতের গাছগুলোতে, গাছের পাতায় পাতায় যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। এই জন্য আপনি নির্বংশ নন। শুধু তাই নয়, ভবিষ্যতে
আপনার রুহানি অনেক মানুষ আসবে, আপনার রুহানি অনেক উম্মত আসবে, আপনার রুহানি অনেক সন্তান আসবে। আজকে বগুড়ার জমিনে অনেক রুহানি সন্তান এখানে বসে আছে যারা উম্মতে মুহাম্মাদি দাবিদার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, আপনার উম্মত হবে যারা আপনার সন্তানের মাধ্যমে আপনার বংশের বিস্তার হওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আপনার রুহানি যারা সন্তান হবে তারা আপনার আদর্শকে অনুসরণ করবে, আপনার নীতিকতাকে আদর্শকে অনুসরণ করবে, সুন্নাহকে অনুসরণ করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে। অতএব আপনি নির্বংশ নন, আপনার যারা শত্রু তারাই নির্বংশ হয়ে যাবে। ঠিক কিনা? আজকে তারাই নির্বংশ কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব তিনি কোনো সময় নির্বংশ হতে পারেন না। যতদিন পর্যন্ত এই আলো বাতাস থাকবে, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের নাম থাকবে, কোরআন সুন্নাহ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে। এই জন্য আমার ভাইরা, আমার চাচারা, আমার বাবারা, আপনাদের প্রতি উদারতা আহ্বান রাখতে চাই, আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সুন্নাহ, আদর্শ, নীতি নৈতিকতা এবং আমার আপনার নবীকে সবচেয়ে বেশি আমাকে আপনাকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের সকল দুনিয়ার সম্পত্তি থেকে, তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন থেকে, ছেলে মেয়ে থেকে, আত্মীয় স্বজন থেকে, এমনকি নিজের জানের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত তোমরা আমাকে সবচেয়ে বেশি না বাসবে, অর্থাৎ নিজের চেয়েও বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পারবে না। এই হাদিসটা যখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পর তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি ভালোবাসি, এমনকি আমার সন্তান সন্ততি সব কিছুর চাইতেও আমি আপনাকে ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমি উমর আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর হাবিব বলেন, হে উমর, এখনো পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পারোনি। যখনই তুমি আমাকে পূর্ণাঙ্গ ভালোবাসবে, অর্থাৎ তোমার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবে, তখনই তুমি উমর পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। এরপর আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে এখন দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হয়েছ। এজন্য ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমি আপনি আজকে কার পিছনে ছুটছি, আজকে কাকে আমি আপনি আইডল হিসাবে গ্রহণ করছি, আজকে কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়কে আমি আপনি অনুকরণ করছি। আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে তার হাসর নাসরটাও তার সাথেই হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন।